আগের পর্বে আমরা দেখেছি 20889 আপ হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেস করে আমরা পৌঁছে গিয়েছিলাম তিরুপতি স্টেশন। আর তিরুপতি পৌঁছানোর আগে প্রাকৃতিক সৌন্দর্যতা যা ছিল তার বর্ণনা করা যাবে না। ট্রেন আমাদের তিরুপতি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তারপর আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে গেলাম, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে বিষ্ণু নিবাসম কমপ্লেক্স, যেখান থেকে আমি ভগবান বালাজি দর্শনের এসএসডি টোকেন অর্থাৎ সর্বদর্শন টোকেন সংগ্রহ করব। তোমাদের জানানোর উদ্দেশ্যে বলে রাখি, তিরুপতি সাধারণত 3 ধরনের দর্শনের ব্যবস্থা আছে। 1 নম্বর স্পেশাল এন্ট্রি দর্শন। এই স্পেশাল এন্ট্রি দর্শনের জন্য টিটিডি নিজস্ব ওয়েবসাইট থেকে 300 টাকার স্পেশাল এন্ট্রি কুপন কাটতে হয়। প্রত্যেক মাসের টোকেন মোটামুটি তার 2 মাস আগে ছাড়া হয়। তোমরা অবশ্যই যারা দর্শন করতে ইচ্ছুক তারা আগে থেকে প্লে স্টোর থেকে টিটিডি অর্থাৎ তিরুপতি তিরুমালা দেবস্থানম এই অ্যাপটা নামিয়ে নিও। এই অ্যাপ্লিকেশনটা নামালে তোমরা দেখতে পাবে কবে কবে তিরুপতি দর্শনের জন্য স্লট ফাঁকা আছে। অ্যাপ্লিকেশনটা নামালেই যবে বালাজি দর্শনের টোকেন ছাড়বে তার আগে থেকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দ্বিতীয়ভাবে দর্শন পদ্ধতি হলো এসএসডি টোকেন অর্থাৎ সর্বদর্শন টোকেন, যেইভাবে আমি ভগবান বালাজিকে দর্শন করেছিলাম। এসএসডি টোকেনের জন্য সবার প্রথমে বিষ্ণু নিবাসমে তোমরা গিয়ে খোঁজ নেবে কখন কখন এসএসডি টোকেন প্রোভাইড করা হচ্ছে। আমি যেমন ট্রেন থেকে নেমেই আগে হোটেলে না গিয়ে সবার আগে বিষ্ণু নিবাসমে গিয়েছি এবং গিয়েই দেখি বিকেল 4টে থেকে এসএসডি টোকেন দেওয়া হবে। সেই হিসাবে আমি লাইনে দাঁড়িয়ে পড়ে এবং এই এসএসডি টোকেন সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য। এই এসএসডি টোকেনের জন্য তোমাদের সবাইকেই লাইনে দাঁড়াতে হবে যারা তোমরা তিরুপতিতে গিয়েছো। এই টোকেনের জন্য মাস্ট যেটা লাগবেই সেটা হলো আধার কার্ড। আধার কার্ড নিয়ে গেলেই তবে বিষ্ণু নিবাসম থেকে সবাইকে বালাজি দর্শনের টোকেন দেবে। সেই টোকেনের সাথেই তোমরা পেয়ে যাবে ভগবান বালাজিকে দর্শন করার পর প্রসাদের একটা করে লাড্ডু। একটা গুরুত্বপূর্ণ তথ্য আবারও দিয়ে রাখি, এই এসএসডি টোকেন কেবলমাত্র শ্রীনিবাসম কমপ্লেক্স এবং বিষ্ণু নিবাসম কমপ্লেক্সে দেওয়া। বিষ্ণু নিবাসম কমপ্লেক্স যেহেতু আমার সামনেই ছিল, তাই এইখান থেকে এসএসডি টোকেন নিতে আমার সুবিধা হয়েছে। দর্শনের তৃতীয় পদ্ধতি হলো সম্পূর্ণ ফ্রিতে দর্শন, যার জন্য তোমাদের 3550টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে বালাজিকে দর্শন করার জন্য, এবং এর জন্য প্রায় সময় লাগতে পারে 10 থেকে 12 ঘন্টারও বেশি। আমি খুবই কমই শুনেছি যাদের 8 থেকে 10 ঘন্টার মধ্যে দর্শন কমপ্লিট হয়েছে। এছাড়াও টিটিডি ওয়েবসাইট থেকে তোমরা সিনিয়র সিটিজেন পার্সনদের জন্য স্পেশাল এন্ট্রি দর্শনের ব্যবস্থা পেয়ে যাবে। এই ছিল দর্শন পদ্ধতি। এবার যারা অ্যাকোমোডেশন নিয়ে ভাবছো তাদের জন্য বলে রাখি, টিটিডি ওয়েবসাইট থেকে 200 টাকার বিনিময়ে টিটিডির আন্ডারে থাকা অ্যাকোমোডেশন পেয়ে যাবে। অফলাইনেও তোমরা অ্যাকোমোডেশন বুক করতে পারবে। ওখানে পৌঁছে তোমরা তিরুপতি হোক বা তিরুমালাতে হোক অ্যাকোমোডেশনের জন্য আলাদা করে লাইনে দাঁড়িয়ে 50 টাকা, 100 টাকা, 200 টাকা এইরকম অর্থের বিনিময়ে তোমাদেরকে অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে। তবে হ্যাঁ, সিঙ্গেল পার্সনের জন্য ওখানে অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয় না। এই ছিল ভগবান বালাজি দর্শনের কথা। বাদবাকি কি হচ্ছে সেই নিয়ে তোমরা সব ভিডিওতে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। দাদার সাথে পরিচয় হলো, দাদা মহারাষ্ট্র থেকে এসছে। জয় জয় ভবানী, জয় যে সকল দর্শনার্থীরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তাদের জন্য এইখানে ফ্রিতে জল প্রোভাইড করা হচ্ছে। নিয়ে লাইনে দাঁড়ানো খুব কঠিন, উচিত ছিল ব্যাগগুলোকে লক রুমে রেখে আসা। দুটো ব্যাগ হাতে খুব মুশকিল। যেখান থেকে শুরু করেছিলাম, হ্যালো হাই, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে এখানে এলাম, প্রায় 2 ঘন্টা লাগলো। মাসে यहाँ तक आया 2 घंटा लगे और 1 घंटा लगे, और দাদা বলছে আরও 1 ঘন্টা লাগবে। দেখি অবশেষে লাস্ট লাইনে চলে এসেছি সামনে শ্রীনিবাসম কমপ্লেক্স। এখান থেকে সর্বদর্শন টোকেন সংগ্রহ করব। প্রায় 3 ঘন্টা সময় লাগলো আমাদের।
ঠিক আছে, টোকেনটা একবার পেয়ে গেলে নিশ্চিন্ত। গোবিন্দা। সে 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর প্রায় 3 ঘন্টা, আড়াইটের সময় এলাম। আড়াইটের সময় এসে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে আধার কার্ড দেখাতে হলো। আধার কার্ড দেখিয়ে আমাদের টোকেন দিল। টোকেনে আগামীকাল দুপুর 12টার সময় আমাদের মানে ভগবান দর্শন করার স্লট আছে। এখন যাচ্ছি আমরা তিরুমালাতে। তিরুমালাতে গিয়ে ওখানে হোটেলে খোঁজ করব। চলুন। সর্বদর্শন টোকেন যখন আমি আমার হাতে পেলাম তখন আমার মন আনন্দে আত্মহারা। এরপর আমরা তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার উদ্দেশ্যে এসি বাস বুক করলাম। তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার জন্য ওখানে প্রায় 24 ঘন্টা বাসের সুব্যবস্থা আছে। এসি বাসে তিরুপতি থেকে তিরুমালা যেতে ভাড়া নেয় 110 টাকা, কিন্তু সেখানে আপ ডাউন একসঙ্গে কাটলে 200 টাকা ভাড়া পড়বে। আমাদের বাস দাঁড়ালো আলিপ্রিতে, অর্থাৎ চেকিং পয়েন্ট। আমরা যে ব্যাগ নিয়ে এসেছি সেই ব্যাগের এখানে চেকিং হবে, তো সেই জন্য বাস থেকে আমাদের সবাইকে নামতে হলো। এবার এখানে চেকিং করা হবে, তারপর আমাদের বাস নম্বর যেটা আছে 1902 সেখানে আবার চেপে তারপর আবার ওখান থেকে তিরুমালা। সে চেকিং ডান, আমাদের গাড়ির চেকিং ডান। এবার আমরা যাচ্ছি তিরুমালা, মানে যেখানে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী আছে। তো ওখানটায় গিয়ে আমরা হোটেলের খোঁজ করব। বাস আমাদের ছেড়ে দিয়েছে। যা সিনিক বিউটি আছে মাথা খারাপ করা, তোমাদের দেখাচ্ছি। তিরুমালাতে পৌঁছে দেখি প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছে। আমরা পৌঁছে গেছিলাম যেহেতু পাহাড়ের একদম উপরে, তাই মেঘ আমাদের খুব কাছেই ভেসে বেড়াচ্ছিল। একটা আপডেট দেওয়ার ছিল, আমরা গিয়েছিলাম তিরুমালাতে। তিরুমালা হচ্ছে তিরুপতি থেকে অনেকটা উঁচুতে, বাসে করে যেতে হয়। আমরা এসি বাসে গিয়েছিলাম, যাওয়া আসার একসঙ্গে কেটেছিলাম 200 টাকা। 220 টাকার জায়গায় 200 টাকা নিয়েছিল। শুধুমাত্র যাওয়ার গেলে 110 টাকা, আবার আসতে হলে 110 টাকা। কিন্তু যাওয়া আসার যদি কেউ একসঙ্গে কাটে সেটা হবে 220, মানে 200 টাকা। 220 জায়গায় হবে 200 টাকা। তো আমরা গিয়েছিলাম তিরুমালাতে। আমরা গিয়েছিলাম মোটামুটি সন্ধ্যে 5:30 নাগাদ। ওখানে গিয়ে পৌঁছালাম। পৌঁছে ওখানে রুম দেখার জন্য সমস্ত চেষ্টা করছি, তা করতে করতে চলে এলো বৃষ্টি। এরপরে বৃষ্টিতে আমার জামা প্যান্ট সমস্ত কিছু ভিজে। তো ওখানটায় সিঙ্গেল পার্সনকে রুম অ্যাভেলেবেল নয়, সিঙ্গেল পার্সনকে রুম দেওয়া হয় না। যেটা টিটিডি থেকে বুক হয় সেটা সিঙ্গেল পার্সনদের রুম দেওয়া হয় না। তো যেটার জন্য
ওখানে অনেক খাটাখাটনির পর তারপর তো যা বৃষ্টি হলো, মোটামুটি অনেকটাই জল জমে আছে রাস্তায়। তারপরে সিদ্ধান্ত নিলাম আবার তিরুপতিতে ফিরে আসবো। সেই জন্য আবার 8:30 নাগাদ একটা বাস ছিল, সেই বাসে করে আবার তিরুপতিতে ফিরে আসলাম। তিরুপতিতে ফিরে এসে একটা হোটেল নিয়েছি, নন এসি ডবল বেড, 800 টাকা নিয়েছে। কালকে দুপুর 12টার সময় ভেঙ্কটেশ্বর ভগবানের কাছে, বালাজির কাছে ডাক পড়েছে। বহু দিনকার ইচ্ছা ছিল, এর আগে আমি টিকিট কেটেও যেতে পারিনি। তো যাই হোক, কালকে যাব দর্শন করার জন্য। মানে খুব ইচ্ছুক, মানে খুব আগ্রহী, এক্সাইটেড আমি প্রচণ্ড পরিমাণে। দেখি বালাজি কী করে, সবই তো তার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। তো যাই হোক, এখন আর খেতে যাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে। টাটা, গুড নাইট।